প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো পছন্দক্রম অনুযায়ী পছন্দের কলেজ যারা পায়নি তারা কি করবে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ পছন্দের কলেজ আর কি পাওয়া হয়নি, অর্থাৎ সাধারণত পছন্দের কলেজের চয়েস ছিল প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, কিন্তু এই চারটি কলেজ এর একটাতেও চান্স দেয়নি। কিন্তু আমি যেগুলা আবেদন করেছি, অর্থাৎ আপনি যেগুলো আবেদন করেছেন যে চারটার নিচেরগুলো, ওইগুলোতে আপনি ভর্তি হতে চাননি, কিন্তু ভুলক্রমে ওইগুলা চয়েস দিয়েছেন। চয়েস দেওয়ার কারণে নিচেরগুলো চলে আসছে, অর্থাৎ যেটাতে আপনি ভর্তি হতে ইচ্ছুক না। কিন্তু আপনাকে ডিসিশন নেওয়ার কথা ছিল আর কি, আপনি যেগুলাতে ভর্তি হতে ইচ্ছুক সেইগুলাই চয়েস দেওয়া, অর্থাৎ 10টি কলেজ অথবা 5টি কলেজ। কিন্তু আপনি 10টি কলেজ দিয়েছেন, এর মধ্যে 4টি কলেজ চয়েস। এখন আপনি দেখছেন এমন একটি কলেজের চান্স দিয়েছে, সেই কলেজে এখন হচ্ছে ভর্তি হতে আপনার ইচ্ছাই করছে না, ওই জায়গাতে আর কি রেজাল্টটাও হচ্ছে অনেক খারাপ। তো এখন আপনি কি করবেন সেই বিষয়টা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে ক্লিয়ার করে দেব। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ একাদশ শ্রেণীর স্মার্ট ভর্তি সিস্টেম 2025-26 শিক্ষাবর্ষের, অর্থাৎ যারা আর কি নিশ্চয়ন করতে চাচ্ছেন, অর্থাৎ পরীক্ষার আর কি যেহেতু পরীক্ষা সিস্টেম না আর কি চয়েস সিস্টেমে আর কি আপনার কাঙ্ক্ষিত কলেজটা আসছে। এখন যাদের আসেনি তারা কি করবে, আর যাদের আসার পরে ভর্তি হতে চাচ্ছে না ওই কলেজটাতে, তাহলে তারা কি করবে? সাধারণত যাদের আসছে আর কি ভর্তি হতে চাচ্ছে না, তাদেরকে বলবো আর কি নিশ্চয়ন করা যাবে না। নিশ্চয়ন না করে দ্বিতীয় পর্যায়ে আবার নতুন করে আবেদন করুন। দ্বিতীয় পর্যায়ে আবেদন করুন। আপনি যদি নিশ্চয়ন করে ফেলেন তাহলে আপনার যে কলেজ আছে ওই কলেজ ছাড়া আপনি অন্য কোথাও ভর্তি হতে পারবেন না। আর আবার যদি অন্য কোথাও ভর্তি হতে চান তাহলে সেই কলেজ থেকে আপনাদেরকে ভর্তি বাতিল করতে হবে। ভর্তি বাতিল করতে আপনাকে বোর্ডে যেতে হবে, তো অনেক ঝামেলায় পড়তে হবে। সেহেতু আপনি নিশ্চয়ন ফিস জমা দেবেন না। নিশ্চয়ন ফিস জমা না দিয়ে দ্বিতীয় পর্যায়ে আবার আপনি আবেদন করবেন। দ্বিতীয় পর্যায়ে আবেদন, প্রথম পর্যায়ে যেভাবে আবেদন করেছেন দ্বিতীয় পর্যায়ে সেরকম 10টি কলেজ দিতে পারবেন, ঠিক সেভাবে আপনারা দিবেন। আর যারা কোনো কলেজ পায়নি প্রথম চয়েসেই পায়নি, তাদের কি করতে হবে? তাদের কোনো প্রকার পেমেন্ট করতে হবে না, কোনো কিছু করতে হবে না। দ্বিতীয় পর্যায়ে যখন আবেদন শুরু হবে তখন তাদের যে কাজটা করতে হবে, অর্থাৎ শুধুমাত্র কলেজ চয়েসগুলো দিতে হবে। অর্থাৎ যেহেতু আসেনি এই জন্য, কারণ উচ্চ কলেজ দিয়েছে, যার কারণে তার হচ্ছে রেজাল্ট অনুযায়ী সেই কলেজটা সে প্রাপ্য না, যার কারণে সেই কলেজে তাদেরকে সিলেক্ট করেনি, যার কারণে তাদের রেজাল্ট আসেনি। আর যাদের রেজাল্ট আসে কাঙ্ক্ষিত কলেজ পাননি, তারা কখনোই নিশ্চয়ন করবেন না। নিশ্চয়ন করলেই আপনি মহা বিপদে পড়ে যাবেন, আপনার ঘুরতে ঘুরতে প্রচুর টাকা খরচ হয়ে যাবে। সেহেতু প্রচুর টাকা খরচ হওয়ার আগে আপনাকে যে নিশ্চয়ন না করে দ্বিতীয় পর্যায়ে আপনি পছন্দের যে কলেজগুলো রয়েছে সেই 5টা কলেজে দিবেন, যে 5টা কলেজের মধ্যে আমি ভর্তি হতে। তো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন এডুকেশন বিষয়ে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।